আমাদের আহ্বায়ক এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন আমাদের সাথে তাদেরই জোট হবে। আমরা তাদেরকে আমাদের জোটবদ্ধ করব যারা সংস্কারের পক্ষে, যাদের অবস্থান ব্যক্ত করেছে এবং যারা 24 যেই জন আকাঙ্ক্ষার কারণে ঘটেছে দীর্ঘ 13 দশকের ফেসিবাদী লড়াইয়ের ক্ষোভের যে বহিঃপ্রকাশ হিসেবে এবং সাংবিধানিক রাষ্ট্রের কাঠামোর যে দুর্বলতা, সাংবিধানিক কাঠামোর যে দুর্বলতা, সেগুলো উত্তরণে যারা আমাদের পাশে আসবে, যারা আমাদের সাথে থাকবে, তাদেরকে নিয়ে আমাদের জোট হতে পারে। চুপ্পু হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবেন, আদেশ দিবেন। চুপ্পুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। আপনার ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলাতে, এই দ্বীপ জেলা ভোলাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে। আমাদের 56 জন, টোটাল 56 জন শহীদ হয়েছে। তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের, তারা সবাই একসাথে আত্মহত্যা করবে। তাদের পরিবার যদি জানে তারা আত্মহত্যা করবে, যারা আহত হয়েছে তারা আত্মহত্যা করবে। মানে কি ইতিহাসের কি নির্মম বাস্তবতা, নিদারুণ সম্ভাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নিদারুণ অপচয় যে তারা চুপ্পুর হাতে মায়াত নিয়ে চুপ্পুর হাত থেকে তারা হচ্ছে জুলাইয়ের সনদ নিতে চায়। এর থেকে দুঃখজনক পরিতাপের বিষয় আর পৃথিবীতে কিছুই হতে পারে না। যারা চুপ্পুর হাত থেকে আজকে আয়াত নিতে চায়, ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার, উনার কাছ থেকে আয়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এবং তাদের এই উদ্দেশ্যকে আমাদের সন্দেহ করা উচিত। এই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র বৈধতা রয়েছে এই গণ-অভ্যুত্থান। এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, উনি একজন আদেশ দিবেন এবং আদেশ দ্রুততম হতে হবে, কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়। এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা মানুষ চায় যে এনসিপির মার্কা হওয়া উচিত ছাত্র। এবং উনি যে প্রশ্নটি করেছেন, ভ্যালিড একটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ কর্তৃপক্ষ আমি না। এই প্রশ্নটি আপনি নির্বাচন কমিশনকে আপনারা করবেন যে কোন নীতিমালার কারণে সাপলা দেওয়া হচ্ছে, সেই বিষয়টি তারা প্রত্যেকেই আমাদেরকে জানিয়েছেন এবং দলমত নির্বিশেষে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়টি আমাদের জায়গা থেকে যদি কোনো কিছু করার থাকে এবং ভোলা যেই স্বাস্থ্য সেবার যে নাজুক এবং ভঙ্গুর অবস্থা, সেটি নিয়ে তারা কথা বলেছেন এবং ভোলা যেই গ্যাস রয়েছেন এবং খনিজ সম্পদ রয়েছে, সেটি যেন ভোলাবাসীর কল্যাণে ব্যবহার করা হয়, সেই বিষয়টি তারা জানিয়েছেন। এবং আমরা আমাদের জায়গা থেকে ব্যক্ত করেছি যে যেগুলো ন্যায্য এবং যৌক্তিক দাবিতে আমরা সবসময় জাতীয় নাগরিক পার্টি আমরা ভোলাবাসীদের পক্ষে রয়েছি এবং এই ভোলা বরিশাল ব্রিজ এবং স্বাস্থ্য সেবার উন্নতিকরণ এবং এই খনিজ সম্পদ যেন যথাযথভাবে ব্যবহার হয়, এই বিষয়ে দাবি আদায়ে আমরা এনসিপি ভোলাবাসীর সাথে একসাথে আন্দোলন করব এবং এই দাবি অবশ্যই আমরা আদায়ে আমরা হচ্ছে তাদের সহযোগী ভূমিকা আমরা পালন করব। এই বিষয়টি নিয়ে কথা হয়েছে।